আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম যে আরেকজন মুসলমানের উপর 5টি 3 নাম্বার মুসলমান ভাই যখন ইন্তিকাল করবে তার জানাজার নামাজে শরীক শাজারুন তাকাল হাজারু শুকাল কামারু লিইজাবাতিহি আল্লাহু 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 আল্লাহ। জিবরিল আতা লাইলাতা আসরা والرب دعا لحضرته সবাই আল্লাহু 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 আল্লাহ نالا الشرفا والله عفا عما سلف من أمته الله 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 হামদে বাড়ি তাআলা বলতেছি, অন্যগুলো না বুঝলেও আল্লাহটা তো বলা যাবে ইনশাআল্লাহ। فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته সবাই আল্লাহু 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 আল্লাহ। মাইকের আওয়াজ যত দূরে যায় আশেপাশে যাদের কর্ণকুহরে আওয়াজ আসছে, আমি চাই হামদে বাড়ি তাআলা আমার শেষ করতে করতে সকলেই প্যান্ডেলে চলে আসি। বেশি বিরক্ত আপনাদের করব না, অল্প সময় কথা শেষ করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفرته সবাই আল্লাহু 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 আল্লাহ فقال رسولا فضلا وعلا أهدى سبلا لدلالته সবাই আল্লাহু 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 আল্লাহ كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, জোরে সোরে মুহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। কোনো মাহফিল প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানে যদি আবহাওয়া অনুকূলে না থেকে প্রতিকূল হয়, বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, মনে বড্ড কষ্ট লাগে। তো আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ স্বাভাবিক অবস্থায় রেখেছেন, ঠান্ডাও সেরকম নাই। তো আমরা কি খুশি না বেজার?
তার খুশির আওয়াজ তো আরো জোরে হওয়া চাই। আবারও রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার শিখানো ভাষা দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। এরপর কোটি কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার আদর্শের মূর্ত প্রতীক, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, গরিব দুঃখী অনাথ এতিম মানুষের ছিলেন একমাত্র আশ্রয়স্থল, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, সাইয়্যিদুল মুরসালিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত ধারা শান্তি বর্ষিত হোক। আবারও সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করে সকলেই আমার সঙ্গে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুসলমানের সন্তানেরা মুসলমানের মতো করে আওয়াজ দিতে হবে, প্রশংসা করলাম কার? আরো জোরে আওয়াজ দিতে হবে, প্রশংসা করলাম কার? দিনের শুরুতে প্রশংসা হবে কার? সব সময় সদা সর্বদা প্রশংসা হবে কার? আমরা করি কার? এখানে একটু আওয়াজ কমে গেছে, কারণ সব সময় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু সব সময় আমরা আল্লাহর করি না, মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। রব্বুল আলামিন যখন কোন নিয়ামত দান করেন, ওই নিয়ামতের শুকরিয়া যখন কোন বান্দা বান্দি আদায় করে, রব্বুল আলামিন খুশি হয়ে তাদের নিয়ামত বাড়ায় দেন, বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন নিয়ামত পাওয়ার পরে কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যখন শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে, রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াবে তো দূরের কথা, রব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত ছিনাই নিয়ে থাকেন। সকলে বলছি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করলে, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত তো ছিনিয়ে নেন, কেড়ে নেন। এখানেই শেষ নয়, রব্বুল আলামিনের ধরা বড় কঠিন। রব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা যারা, নাফরমান যারা, তাদেরকে রব্বুল আলামিন শক্ত আযাবে গ্রেফতার করবেন, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতকে আরো বেশি বাড়ায় দিই, বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, রব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন রাগান্বিত হয়ে, গোসান্বিত হয়ে রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আযাবে গ্রেফতার করবেন। কুরআনুল কারীমের মাহফিল, রাসূলের ইঙ্গিত দেওয়া জান্নাতের বাগান, মনোরম পরিবেশ, সুন্দর আয়োজন। এরপরেও যারা আসে নাই, আসার জন্য চেষ্টাও করতেছে না,
তারা তো নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। একটা কোরআনের মাহফিল, কোরআনের মজমা, এটি এলাকার জন্য রহমত, বড় নিয়ামত। এই কোরআনের মাহফিলে যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে, দোয়া হবে, ইস্তিগফার হবে, মুনাজাত হবে, এর ওসিলায় রব্বুল আলামিন আশেপাশের সমস্ত কবরবাসীদের মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। সুন্দর মনোরম আয়োজন করার পরেও, সুস্থ সবল থাকার পরেও আসতে যদি না পারি তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হলো না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করি, এই মাহফিলগুলো 1-2 বছর নয়, বিগত কত বছর করতে পারি নাই, ওই রকম গজব আসতে পারে কি পারে না? কথা বলুন। এই জন্য কোরআনুল কারীমের মাজমা থেকে, কোরআনুল কারীমের হুকুম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, পিঠ প্রদর্শন করবে কোরআনুল কারীমে, তাদের জন্য ভয়াবহ শাস্তির কথা আসছে। যে সমস্ত ব্যক্তিগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। এক অর্থ হলো কোরআনের মাজমা হওয়ার পরেও গুরুত্ব দিল না, শুনতে আসলো না, সময় দিল না। আর এক অর্থ হতে পারে কোরআনুল কারীমের বিধানগুলো মানলো না। আর এক অর্থ হতে পারে কোরআনুল কারীম স্পর্শ করলো না, ধরলো না, শিখলো না, পড়লো না, গবেষণা করলো না। যে ব্যক্তি এক কথায় কোরআনুল কারীম থেকে দূরে থাকবে, কোরআনকে গুরুত্ব দিবে না, কোরআনকে প্রয়োজন মনে করবে না, পিঠ প্রদর্শন করবে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে রব্বুল আলামিন তাকে অন্ধ করে, কানা করে, 2 চোখের অন্ধ করে উঠাবেন, বলে নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, আমার দৃষ্টিশক্তি ছিল, আমি তো দেখতে পেতাম, আজকে এই কিয়ামতের কঠিন দিনে কেন আমি অন্ধ হয়ে গেলাম? কেন আমার চোখের আলো নিয়ে গেলা? রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, দুনিয়াতে আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, আমার ইসলাম থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার বিধান তুমি প্রয়োজন মনে করো নাই, সুতরাং আজকে কিয়ামতের কঠিন দিনে আমি তোমার থেকেও মুখ ফিরিয়ে নিলাম, বলি নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন যদি মুখ ফিরিয়ে নেন, দয়া না করেন, মায়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? এজন্য মাইকের আওয়াজ যত দূরে যায়, অনুরোধ করব, চলে আসি রাসূলের ইঙ্গিত দেওয়া জান্নাতের বাগানে বসি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি শামীমউদ্দিন যদি একটি বিষয়ও আপনাদেরকে বুঝাতে না পারি, তারপরেও যতক্ষণ বসবেন, যতক্ষণ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, তেলাওয়াতের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10 নেকি রব্বুল আলামিন দান করবেন, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিতে হবে। কোরআনুল কারীমের মাহফিলে আসার পরে পর্দার অন্তরালে কত মা আছে, কত বোন আছে, দাম্পত্য জীবন হয়েছে, সুখ শান্তি নাই, বিপদ একের পর এক লেগে থাকে। কত মা বোন আছে, অসুখ বিসুখ শেষ হয় না। আরো কত মা আছে, দাম্পত্য জীবন হয়েছে, সুখের সংসার হয়েছে, কিন্তু একটু শূন্যতা আছে, খালি খালি লাগে, তার মানে জান্নাতের ফুল ছেলে মেয়ে সন্তান পায় নাই। এরকম ভাবে হাজারো আরাধনা বেদনা নিয়ে মা বোনেরা কোরআনের মাহফিলে আসছে, পুরুষ ভাইয়েরা, বাবাজিরা আসছে। যদি আমরা দিলটাকে নরম করে দিয়ে চোখের 2 ফোঁটা পানি ফেলে রব্বুল আলামিনের কাছে খালিস তওবা করতে পারি, রব্বুল আলামিন হতে পারে আমাদের উপরে দয়া করে, মায়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিতে পারে। শুধু তাই না,
কার মনের কি আশা কি বাসনা রব্বুল আলামিন যদি চান আমাদের আশা বসা, আমাদের আলোচনা শোনা, আমাদের আয়োজন যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে, হেদায়েতের উদ্দেশ্য হয়ে থাকে, রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা বাসনাও পূরণ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدره خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض সূরাতুল বাকারা 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো কুরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? তা হবে না। অনেক সময় আমরা মনে করি ইসলাম মানে নামাজ রোজা, ইসলাম মানে দান সদকা, ওয়াজ মাহফিল করা, ওয়াজ মাহফিল শোনা। শুধু তাই নাই, শুধু তাই নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি একজন ছোট্ট মানুষ, একটি কথা বলে দিয়ে যাই। আল্লাহর ঘর মসজিদে সব ধরনের মানুষ যায়, সব দলের মানুষ যায়। কোনো মানুষ এসে বলে না নামাজ পড়তে খারাপ লাগে, কোনো মানুষ এসে বলে না নামাজে অসুবিধা হয়। যদিও সূরা কেরাত ভালো জানে না, মাসলা মাসাইল ভালো জানে না কি, অথচ যতক্ষণ জামাত চলে, যতক্ষণ মসজিদে থাকে, মাঠ থেকে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে জুমার দিন যখন মসজিদে যায়, কি আরামে ঘুম চলে আসে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদটা আল্লাহর ঘর, সেখানে রহমত বর্ষিত হয়। মসজিদে গীবত শিকায়েত করার জায়গা না, দুনিয়াবি কথাবার্তা বলার জায়গা না, ওটা ইবাদত খানা। কোনো ব্যক্তি নামাজ পড়ার পরে, সালাত আদায় করার পরে জামাতের জন্য যদি অপেক্ষা করে, সে যদি কোনো তাসবিহ নাও পড়ে, রব্বুল আলামিন তাকে নামাজের সম পরিমাণ সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথাটি বলা আমার মূল উদ্দেশ্য সেটি হলো, সূরা কেরাত কম জানে অথবা বেশি জানে, ধনী অথবা গরিব, ছোট অথবা বড়, সাদা অথবা কালো, যেই ধরনের মানুষ হোক না কেন, মসজিদে গেলে ভালো লাগে, নামাজ পড়তে গেলে ভালো লাগে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, সময় যত যাচ্ছে, বয়স বাড়ছে, দেখতেছি, বুঝতেছি, বুঝার চেষ্টা করতেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সরকারি দল, বিরোধী দল থেকে শুরু করে যত সংস্থা, যত দল, যত পার্টি আছে, সকলে যত কাজ কর্ম করে, সকলের উদ্দেশ্য এক জায়গায় মিল আছে। সবাই চায়, সবার স্লোগান হলো, সবার উদ্দেশ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? শান্তি প্রতিষ্ঠা করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনতে হবে, এরপরে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের ঘরে নামাজ পড়তে গেলে শান্তি লাগে, কোনো অসুবিধা হয় না। ক্লান্ত পরিশ্রান্ত মানুষটা যায়, ঘুম চলে আসে, রাত্রিবেলা ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়, অথচ আল্লাহ পাকের ঘরে গিয়ে বসলেই ঘুম চলে আসে। সেখানে রহমত আছে, মাগফিরাত আছে। এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তন্ত্র মন্ত্র আর বিভিন্ন ইজম দিয়ে কাজ হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট মানুষ কথাটি বলে দিয়ে যায় মনে রাখার জন্য। আল্লাহ পাকের ঘরে মসজিদে নামাজ পড়া হয় যে কোরআন দিয়ে,
যে কোরআন চলে নামাজে, ওই কোরআন যখন চলবে সমাজে, তখনই রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির সিস্টেমে সমাজে শান্তি বিরাজ করবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছিলেন। পরিপূর্ণ সফলতা তখন আসছে যখন রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। সুতরাং যে কোরআন চলে নামাজে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে ওই কোরআন কায়েম করতে হবে সমাজে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথাটি বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কুরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ভিতরে রব্বুল আলামিন বলেন ইসলাম, ইসলাম ছাড়া, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র আর অন্য কোন ইজম দিয়ে, অন্য কোন ইজম যারা মুক্তির পথ শান্তির পথ মনে করবে, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, রব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তা কখনো গ্রহণ করা হবে না। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র যারা গ্রহণ করবে, মুক্তির পথ মনে করবে, শান্তির পথ মনে করবে, রব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তা কখনো গ্রহণ করা হবে না। এখানেই শেষ নয়, রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাদের আমল গ্রহণ করা হবে না, শুধু তাই নয়, তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বলি নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক সময় যারা নামাজ পড়ে না, এদেরকে যখন নামাজের কথা বলা হয়, হুজুর পড়ব, দাড়ি রাখে না, দাড়ির কথা যখন বলা হয় হুজুর রাখবো, কিন্তু কথা শুনে মনে হয় না সে আন্তরিকভাবে চেষ্টা করতেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। কোন বান্দা বান্দি যখন দ্বীনের পথে অগ্রসর হবে, নেক মাকসাদ পূরণের জন্য দ্বীনের পথে ঝড় আসবে, ঝাপটা আসবে, হামলা আসবে, মামলা আসবে, এরপরেও যখন অটল অবিচল থাকবে, রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দিকে সাহায্য করা আমি আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত ভূমিকার ভেতরে পড়েছি, পেশ করেছি। ওই আয়াত থেকে আর কয়েকটি কথা বলেই আমি শেষের দিকে যাব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 114 সূরার ভিতর থেকে 6 নম্বর সূরা, সূরা আনআম এর 151 নম্বর আয়াত, কুরআনুল কারীমকে রব্বুল আলামিন 30টি পারায় সাজিয়েছেন। এই 30 পারার ভিতর থেকে রব্বুল আলামিন 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সে আয়াতে উল্লেখ করেন কুল তাআলাউ আতলু মা উহিয়া ইলাইকুম قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। الله أكبر। অতি সংক্ষেপে এই আয়াতের ভিতরে খুব গুরুত্বপূর্ণ 10টি কথা আছে। কয়টি? আরো জোরে, জোর হলো না।
কাদের চোখের জলে আমি চলবে, জোরে আওয়াজ দিতে হবে। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার আপনার গোরস্থান হবে আমরা কেউ জানি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের 151 নম্বর আয়াতে রব্বুল আলামিন যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য বলেছেন, এর ভিতরে 1 নম্বর কথা হলো শিরিক করো না। কি করো না? শিরিক করো না। আমাদের সন্তানকে আমরা বিভিন্ন রকম শিক্ষা দিয়ে থাকি। লোকমান একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি। অনেকেই বলেন তিনি নবী ছিলেন, অনেকেই বলেন তিনি নবী ছিলেন না, তবে তিনি যে মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন এটি সকলেই স্বীকার করে। ও রব্বুল আলামিন ওই লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করে বাবা পুত্রকে কি উপদেশগুলো দিয়েছেন সেই উপদেশগুলো রব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওদিকে যাওয়ার সময় নেই, শুধু মূল একটি কথা ওখান থেকে বলা উদ্দেশ্য, সেটি হচ্ছে হযরত লোকমান তার সন্তানকে বলছিলেন, বাবা 1 নাম্বার শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। শিরিক হলো সবথেকে বড় জুলুম, শিরিক মারাত্মক পাপ, বড় পাপ। রব্বুল আলামিন এই শিরিক কারীকে পছন্দ করেন না। এরপরেও যারা বিভিন্নভাবে শিরিক করে, জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় সে যদি তার ভুল বুঝতে পেরে তওবা করে ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়, রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি এই শিরিক করার পরে তওবা না করে মারা যায়, রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত পাপীদেরকে মাফ করবেন, কিন্তু শিরিককারী মুশরিককে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে মাফ করবে না। ভয়ঙ্কর কথা। এজন্য শিরিক করা যাবে না। আমরা শিরিক করি না, তবে আমাদের আশেপাশে অন্য ধর্ম অবলম্বী ভাইয়েরা যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে, মুসলমানের বাচ্চারা তখন গিয়ে উপভোগ করে, দেখে, খুশি করে, আনন্দ করে, বেচাকেনা করে আর মজা উড়ায় আর বলে খুব সুন্দর হয়েছে। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার জুমার নামাজে তারা আসে না, তোমার ইফতারিতে তারা এসে যোগ দেয় না, তোমার ঈদের দিন তারা যায় না, তোমার মাহফিলে তারা আসে না, তুমি কেন তাদের ধর্মীয় উৎসবে যাবা? কথা বলুন, ঠিক কিনা? ইমানের ঘাটতি চলে আসবে। তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, তারা করবে, কোনো মুসলমান খুশি মনে সেটা মেনে নিতে পারে না। এজন্য 1 নম্বরে শিরিক করা যাবে না। নাম্বার 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার অবাধ্য হওয়া তো দূরের কথা, যেই কোনো জায়গায় প্রোগ্রামে গেলে একজন আরেকজনকে বলা হয়, হুজুর মা বাবার জন্য একটু কথা বলুন, মা বাবার জন্য একটু কথা বলুন। আমার সন্তানগুলো বড় হয়েছে কিন্তু বাবা মাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোভাবে কথা বলে না, খেতে পিনতে দেয় না, হক আদায় করে না। কিন্তু যদি পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করা হয়, ও মুরব্বী, ও বাবাজি, আপনি কি আপনার সন্তানের হকগুলো আদায় করেছেন নাকি? তখন বলেন না। লিচু গাছ লাগিয়ে কলা গাছ যেমন আশা করা যায় না,
কাঁঠাল গাছ লাগিয়ে বেদানা যেমন আশা করা যায় না, আপনার সন্তানের হক আপনি আদায় করবেন না আর আশা করবেন, বড় বড় আশা করবেন আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার সন্তান বড় হয়ে ইনকাম করে আমাকে খাওয়াবে, আমার সন্তান আমার সেবা করবে, বিছানায় পড়ে গেলে ওষুধ বড়ি দিবে। এটি এখন হইতেছে না। এই জন্য সর্বপ্রথম বাবা মাকে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক যখন বাবা মা আদায় করবে তখনই সন্তান শিখবে এবং বুঝবে। বড় যখন হবে সন্তান বাবা মার হক আদায় করবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং শুধু একতরফা ভাবে সন্তান ছেলে মেয়েদের উপরে দোষ দিলে হবে না। আমরা যারা গার্জিয়ান অভিভাবক আছি আমাদেরও দায়িত্ব পালনের ত্রুটি আছে। এজন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব এবং জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে আমল, যে ইবাদত যখন করব তার ইলমটা শিক্ষা করাও ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজ সম্পর্কে মাসলা মাসাইল জানা, নামাজ সম্পর্কে ইলম জানাও ফরজ। আমি শেষ করে দিচ্ছি। তাহলে 1 নাম্বার শিরিক করো না, 2 নাম্বার মা বাবার অবাধ্য হয়েও না, 3 নাম্বার সন্তানকে হত্যা করো না। সুতরাং খেতে দিতে পারবো না এই বিভিন্ন অজুহাত দিয়ে সন্তান নেওয়া থেকে তোমরা বিরত থেকো না। শুধুমাত্র সন্তানের জীবন বিনাশের যদি আশঙ্কা না থাকে, সন্তানের মায়ের যদি জীবন আশঙ্কা না থাকে, তাহলে ছেলে মেয়ে নষ্ট করা যাবে না, নেওয়া থেকে বাধা দেওয়া যাবে না। বিভিন্ন পন্থা অবলম্বন করা শুধুমাত্র সন্তান এবং মায়ের দিকে খেয়াল করে যাবে, অন্যথায় এই পন্থা অবলম্বন করা যাবে না। 4 নাম্বার অশ্লীল কাজ করা যাবে না, অশ্লীল কাজে সহযোগিতাও করা যাবে না। 5 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এই বাংলার জমিনে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সুযোগ পেলে একজন আরেকজনের উপরে চড়াও হয়ে যায়, একদল আরেক দলের উপরে চড়াও হয়ে যায়। এই বাংলার জমিনে অন্যায়ভাবে যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে হবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? সুতরাং কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে। 6 নাম্বার এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আমরা এতিমের মাল পাই টু পাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য। 7 নাম্বার ওজনে কম দেব না। মনে থাকবে মুসলমান, ওজনে কম দেওয়া যাবে। নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, ভালো মানুষ, অন্যান্য সব গুণ তার ভিতরে আছে, কিন্তু ব্যবসা করার সময় ওজনে কম দেয়, এমন আছে না নাই? এমনটা করা যাবে না। এরপরে এই আয়াতের 8 নাম্বার শিক্ষা হচ্ছে, যখন কোনো সমস্যা হয়, সালিশ ডাকা হয়, বিচার হয়, গ্রাম্য সালিশ থেকে শুরু করে বড় আদালত পর্যন্ত সঠিক সালিশ করো। ঘুষ খেয়ে তলে তলে কিছু খেয়ে একজনের রায় আরেকজনকে দিও না, নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করো না। কথা বলুন ঠিক কিনা? 9 নাম্বার যখন তোমরা কারোর সাথে ওয়াদা করো, ওয়াদা পূরণ করো। ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ। সুতরাং যখন তোমরা ওয়াদা করবে, ওয়াদা পূরণ করবে। আর সর্বশেষ 10 নাম্বার হচ্ছে, যতই বিপদ তোমার উপরে আসুক, যতই ঝড় ঝাপটা আসুক, হামলা হোক, মামলা হোক, রব্বুল আলামিনের পক্ষ থেকে যত ধরনের পরীক্ষা আসুক না কেন, দুনিয়ার জীবনে চলতে গিয়ে যত কষ্টের সম্মুখীন তুমি হও না কেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, ইসলামের পথে অনড় অবিচল থাকতে হবে। ইসলামের পথ ছেড়ে দেওয়া যাবে না।